السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখছেন রমাজানের প্রতিদিন এর দ্বিতীয় পর্ব। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব সিয়াম ও রমাজান কাকে বলে এবং সিয়াম ফরজ হওয়ার সময়। এই নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা থাকছে ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা ধীরে ধীরে তা জানার চেষ্টা করি। সিয়াম শব্দটি হচ্ছে আরবি আস-সাওমু ওয়াস সিয়ামু, এর অর্থ হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকবে? ইসলামের পরিভাষায় বলা হয় الإمساك عن الأكل والشرب والجماع من طلوع الفجر إلى غروب الشمس مع النية। যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পানাহার করা, স্ত্রী সহবাস সবকিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আর সেটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত খাওয়া থেকে বিরত থাকা, পান করা থেকে বিরত থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এছাড়াও আরেকটি পরিভাষা উল্লেখ হয়েছে, যেটি ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার সিয়াম ও কিয়াম বইয়ে উল্লেখ করেছেন। ফিকহুস সুন্নাহর প্রথম খণ্ডের 400 পৃষ্ঠায় এসেছে, যে বলা হয়েছে আল ইমসাকু আন কুল্লিল মুফাত্তারাত মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আ নিয়্যাতি। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম ভঙ্গকারী বা সিয়ামে ত্রুটি সৃষ্টিকারী, সিয়াম ভেঙে যাবে বা সিয়ামে কোনো ধরনের সমস্যা হবে এমন সমস্ত বিষয় থেকে দূরে থাকা, বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তাহলে আমরা বুঝতে পারলাম যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম সিয়াম, এবং সিয়াম ভঙ্গকারী বা সিয়ামে ত্রুটি সৃষ্টি হবে, কোনো ধরনের সমস্যা হবে, সিয়ামটা ঢিল হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, এমন কোনো বিষয় থেকেও দূরে থাকার নাম হচ্ছে সিয়াম। এই জন্য সিয়াম ভেঙে যায় বা সিয়ামে কোনো ধরনের সমস্যা হয় এমন সমস্ত বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে সিয়াম মানে বিরত থাকা। আর বিরত কিভাবে থাকবে? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী সহবাস এবং সিয়ামে কোনো ধরনের সমস্যা হবে বা সিয়াম ভেঙে যাবে এমন সমস্ত বিষয় থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এবার আসুন রমাদান। রমাদান শব্দটিও আরবি, এর বাংলা অর্থ হচ্ছে জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া, তীক্ষ্ণ হওয়া, প্রখর হওয়া, জ্বালিয়ে দেওয়া, ঝলসে দেওয়া, আরো বিভিন্ন অর্থ আসে। রমাদানের শব্দটি খুব গরমে ব্যবহার করা হয়। এটা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া কেন অর্থ নেওয়া হয়েছে? অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই রমাদানের সিয়াম যখন মানুষ পালন করে বা রাখে, এই সিয়াম রাখার কারণে তার ভিতরের যে গুনাহ আছে, পাপ আছে, সেই পাপকে সিয়ামটা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। এই জন্য এই রমাদান মাসের নামকরণ রমাদান করা হয়েছে। তাহলে এটাও একটা কারণ যে রমাদানকে রমাদান বলে নামকরণ করার কারণ হলো যে সেটি পাপকে জ্বালিয়ে দেয়, পাপকে পুড়িয়ে দেয়। আর ইসলামী পরিভাষায় রমাদান সম্পর্কে বলা হয় যে এই রমাদান হিজরি মাসের 9তম মাস, অর্থাৎ আরবি মাসের 9তম মাস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে মুমিন বান্দাদের জন্য সিয়ামকে, রোজাকে ফরজ করেছেন। তো সম্মানিত উপস্থিতি, এই সিয়াম বা রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আমাদের জন্য ফরজ করেছেন। এবার আসুন আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি এটি কোন সময় ফরজ হয়েছে। রমাদানের সিয়াম বা রোজা হচ্ছে ফরজ। এটি দ্বিতীয় হিজরির শাবান মাসের 2 তারিখ রোজ সোমবার ফরজ করা হয়। আর এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার 18 মাসের মাথায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার 18 মাসের মাথায় যখন বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে কিবলাকে পরিবর্তন করা হয়, এর 1 মাস পরে রোজাকে বা সিয়ামকে ফরজ করা হয়েছে। তবে অনেকেই মতামত নিয়েছেন বা মতভেদ করেছেন যে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে কাবা পরিবর্তনটা হয় শাবান মাসে হয়েছে অথবা শাবান মাসের 1 মাস আগে হয়েছে, এরকম একটা মতভেদও রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এই রমাজানের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং কেন করেছেন তিনি এক কথায় সূরা বাকারার 183 নং আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইরূপ ভাবে তোমাদের পূর্ববর্তী যারা মানুষ ছিল তাদের উপরে যেইভাবে সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে তোমাদের উপর এই রোজাকে সিয়ামকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে ফরজ নয়, বরঞ্চ তোমাদের পূর্বে যত মানুষ এসেছিল সমস্ত মানুষের উপরেও এই সিয়ামকে ফরজ ছিল, তবে তাদের পদ্ধতি ভিন্ন থাকতে পারে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, আল্লাহর ভয় যেন নিতে পারো, এই জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে এই অত্র আয়াতে সূরা বাকারার 183 নং আয়াতে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে আমাদের উপরে ফরজ করেছেন এবং আমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও এই সিয়াম বা রোজা ফরজ ছিল। এছাড়াও এই সিয়াম বা রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদের তাকওয়া হাসিলের জন্য, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা অর্জনের জন্য। কারণ আল্লাহ ভীতি বা আল্লাহর ভয় বা পরহেজগারিতা খুবই দামি জিনিস। সিয়াম মানুষকে বিশেষ করে পরহেজগারিতা শিখায়, আল্লাহ ভীরুতা অর্জন করা শিখায়। আর এই আল্লাহ ভীরুতা অর্জন করলে সামনের যে 11 মাস থাকবে, এই 11 মাস ইনশাআল্লাহ পাপ থেকে মুক্ত থাকার জন্য অনেক উপকারী হবে এই তাকওয়াটা। তাই আমাদের তাকওয়া অর্জন করতে হবে। এক জনৈক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হাদিসটি বুখারীর গ্রন্থে এসেছে। সাহাবী বলছেন যে মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম, রাসূলকে জিজ্ঞাসা করছেন যে আমার উপরে সিয়ামের রোজার কতটুকু ফরজ করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকালা শাহরু রমাদান, তোমার উপরে শুধুমাত্র রমাদানের সিয়ামটাই ফরজ। রমাদান মাসের যে সিয়াম বা রোজা আছে সেটা তোমার উপরে ফরজ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে রমাদান মাসের সিয়ামটা অবশ্যই ফরজ, অবশ্যই পালন করতে হবে। কেউ যদি পালন না করে তাহলে অবশ্যই গুনাহগার হবে। তাই আমাদের উচিত রমাদানের সিয়ামকে, এই রমাদান বরকতময় রমাদানকে আমাদের গুরুত্ব দিয়ে রমাদানের সিয়ামকে পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই রমাদানের সিয়ামকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।